৫০ থেকে ৫৯ কেজি হয়েছি, কতটা কষ্ট বলে বোঝাতে পারবো না। বিনোদিনী কি এত রোগা ছিলেন, শুকনো ছিলেন? ঠিক এই ভাষাতেই কটাক্ষ ধেয়ে এসেছিল রুক্মিণী মৈত্রের উপর। যেদিন থেকে প্রকাশ্যে এসেছে বিনোদিনীর প্রথম লুক, সেদিন থেকে শুনতে হয়েছে নানা কথা। সেই সমালোচনা কান এসেছে নায়িকারও। মন খারাপ তিনি করেননি, মুখ খোলেননি গত ৪ বছর ধরে সহ্য করে আসা অমানসিক কষ্টের। বিদ্ধ হয়েছেন শারীরিক যন্ত্রণায়। জার্নিটা শুরু হয়েছিল সেই ২০১৯ সালে। পরিচালক রামকমল মুখোপাধ্যায় রুক্মিণীকে জানান, বিনোদিনী দাসের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার কথা ভাবছেন তিনি। এরপর থেকে প্রতিদিন চূড়ান্ত অধ্যাবসায়। বিনোদিনীকে নিয়ে নানা বই পড়ে ছবিটি করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রুক্মিণী। জানালেন, বিনোদিনীর সঙ্গে হওয়া অত্যাচারের কথা জানতে পেরে রাতের পর রাত চোখের পাতা এক হয়নি তার। বারবার মনে হয়েছে পারবেন তো সেই যন্ত্রণা, সেই না পাওয়ার কথা ফুটিয়ে তুলতে। ওজন বাড়াতে হবে জানতেন রুক্মিণী, অথচ তিনি যে ১৯ কেজি ওজন বাড়িয়েছিলেন শুধুমাত্র এই ছবির কারণেই, তা হয়তো অনেকেই চিন্তা করতে পারবে না। রুক্মিণী বলছিলেন, আমি জানি এই ছবিটা করতে গিয়ে কি পরিমাণ কষ্ট আমাকে করতে হয়েছে। আমার এমনিতে ওজন ৫০ কেজি, শুধুমাত্র এই ছবির জন্য ৫০ থেকে ৬৯ কেজি হয়েছি। আর এই জার্নিটাতে আমার যে কি পরিমাণ শারীরিক কষ্ট হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। অভিনেত্রী বলেন, একটা ছেলের জন্য ওজন কমানো বা বাড়ানো কষ্টকর হলেও হরমোনজনিত পরিবর্তন সেখানে দেখা যায় না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু হরমোনজনিত আমূল পরিবর্তন হয়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।